আমি কমেন্ট দেখে তোমাদের সমস্যাগুলো আমি বুঝতে পারবো। তো ঠিক আছে, তো এখন আমরা আমাদের এই যে অর্থ এবং প্যারা যে নির্দেশক গ্রুপগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। এখন আমরা জানলাম যে এই যে এক্সাম্পলগুলো এগুলো হচ্ছে আমাদের অর্থ প্যারা নির্দেশক গ্রুপ। সাধারণত অ্যালকাইল এবং অ্যারাইল যে গ্রুপগুলো রয়েছে এগুলো ছাড়া অন্যান্য যে অর্থ প্যারা নির্দেশক গ্রুপগুলো রয়েছে এগুলোর বিশেষ কোনো বৈশিষ্ট্য রয়েছে। যেমন পরমাণুর মাধ্যমে এই যে গ্রুপগুলো রয়েছে এই গ্রুপগুলো বেঞ্জিন বলের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত থাকে। সেই পরমাণুটিকে এক বা একাধিক নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে। প্রকৃতপক্ষে এই যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের উপস্থিতির কারণেই এই গ্রুপগুলোকে বলা হয় অর্থ প্যারা নির্দেশক, বা এই গ্রুপগুলো অর্থ প্যারা নির্দেশক হয়ে থাকে। দেখো, আমরা আলোচনা করব এখন এই যে বেঞ্জিন বলয়ে যেহেতু অর্থ প্যারা নির্দেশকগুলো যুক্ত হচ্ছে, তাহলে এই বেঞ্জিন বলয়ের সক্রিয়তাটা কিভাবে বৃদ্ধি পাচ্ছে। বেঞ্জিন বলয়ের সক্রিয়তাটা কিভাবে বৃদ্ধি পাচ্ছে। সাধারণত অর্থ প্যারা নির্দেশক যে গ্রুপগুলো রয়েছে, যেমন বেঞ্জিন বলয়ের ইলেকট্রন ঘনত্ব কি করে, এরা কি বৃদ্ধি করে এবং বলয়কে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় বেঞ্জিন অপেক্ষা অধিক সক্রিয় করে। এই কারণে এই গ্রুপগুলোকে সাধারণত সক্রিয়তা বৃদ্ধিকারী গ্রুপ বা অ্যাক্টিভেটিং গ্রুপ বলা হয়। এই যে গ্রুপগুলো রয়েছে এই গ্রুপগুলোকে বলা হচ্ছে যে বেঞ্জিন বলয়ের সক্রিয়তা বৃদ্ধিকারী গ্রুপ, বা ইংরেজিতে বলা হচ্ছে অ্যাক্টিভেটিং গ্রুপ। ফলে এই যে অ্যাক্টিভেটিং গ্রুপগুলো রয়েছে এগুলো এই অ্যাক্টিভিটি গ্রুপ বিশিষ্ট যে অ্যারোমেটিক যৌগের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এই বিক্রিয়া বেঞ্জিন অপেক্ষা দ্রুত গতিতে সম্পন্ন হয় এবং এগুলো সাধারণত কম তাপমাত্রায় ঘটে থাকে। এখন ফেনলের অর্থাৎ বন্ড OH মূলকের অর্থ প্যারা নির্দেশক এর যে রেজোনেন্সটা সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। বন্ড OH, এই যে ফেনলের বন্ড OH, এটি নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, এটি আলোচনা করতে গেলে আমাদেরকে প্রথমেই জানতে হবে অর্থাৎ বন্ড OH। তো এই ফেনল গ্রুপটা বা ফেনল যে মূলকটা রয়েছে এটা বেঞ্জিনের সাথে রেজোনেন্সের কারণে কি হয়, বেঞ্জিন বলয়ের 2, 4, 6 অর্থাৎ 2, 4 এবং 6 নম্বর যে অবস্থানটা রয়েছে কার্বনের, সেই অবস্থানে তথা অর্থ প্যারা অবস্থানের ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। তাই ফেনলের যে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, এই বিক্রিয়াগুলো সাধারণত 2, 4, 6 অর্থাৎ 2 নম্বর, 4 নম্বর এবং 6 নম্বর অবস্থানে সংঘটিত হয়। তাই আমরা বলতে পারি ফেনল মূলকটা একটা অর্থ প্যারা নির্দেশক। আচ্ছা, এখন এর যে রেজোনেন্স স্ট্রাকচারটা সেটা আমরা এখন দেখব। দেখো, যদি দেখতে কোনো অসুবিধা হয় আমাকে একটু তোমরা জানাবে। আচ্ছা, এখান থেকে ইলেকট্রন ঘনত্বটা এখান থেকে চলে আসবে। ও সরি, এখন এর পরের স্ট্রাকচারটা হবে এরকম। আচ্ছা, যেহেতু এখান থেকে ইলেকট্রন চলে আসলো আমাদের এখানে দ্বিবন্ধন তৈরি হলো এবং এখানে মাইনাস আয়ন গঠিত হলো, এখান থেকে আবার আমাদের ইলেকট্রন এখানে চলে আসবে এবং এখান থেকে এখানে চলে আসবে। দেখো, এই স্ট্রাকচারগুলো তোমরা বই থেকে দেখতে পারো অথবা এখান থেকে তুলে নিতে পারো, অথবা এই ক্লাসগুলো আমার রেকর্ড থাকে আমার ইউটিউব চ্যানেল থেকেও তোমরা দেখে নিতে পারবে ভবিষ্যতে।
আর খাতা যদি এখন তুলে নিতে পারো তাহলে সেটা সব থেকে ভালো হয়। আমি একটু স্ট্রাকচারটা এঁকে দিয়ে তোমাদেরকে বিষয়টা পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো, এই যে আমরা যে স্ট্রাকচারটা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ফেনলের রেজোনেন্স স্ট্রাকচার বা ফেনলের অনুরণন কাঠামো। তো প্রথম যে গঠনটা, এই প্রথম গঠনটাতে আমরা দেখতে পাচ্ছি, প্রথম গঠনটাতে আমাদের অর্থপ্যারা নির্দেশক গ্রুপ, যেটি আমাদের ফেনল বন্ড OH। তো এখান থেকে আমাদের ইলেকট্রন এসে এই বন্ধনে ইলেকট্রন ঘনত্বটা বৃদ্ধি করছে এবং এই দ্বিবন্ধন থেকে ইলেকট্রনটা আমাদের এই কার্বনে চলে আসছে। হ্যাঁ, দেখো দ্বিতীয় স্ট্রাকচারে এসে আমরা দেখতে পাচ্ছি যেহেতু এখানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে সেহেতু এটা নেগেটিভ আয়ন, এবং এখানে যেহেতু ইলেকট্রনের ঘাটতি হয়ে যাচ্ছে যার কারণে এটা একটা পজিটিভ চার্জে চার্জিত হচ্ছে। ঠিক একইভাবে প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ইলেকট্রন এসে যখন এই কার্বনে আসছে তখন এই কার্বনটা আমাদের কি হচ্ছে, ঋণাত্মক চার্জে চার্জিত হচ্ছে, এবং এখানে আমাদের এখানে যে দ্বিবন্ধনটা রয়েছে এই দ্বিবন্ধনটা উৎপন্ন হওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে আবার এই কার্বন থেকে এই কার্বনে আমাদের চলে আসছে। ঠিক আছে, তারপর এই 4 নম্বর স্ট্রাকচারে এসে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দ্বিবন্ধন যে দ্বিবন্ধনটা রয়েছে ফেনলের সাথে যে দ্বিবন্ধনটা রয়েছে এটা আমাদের এই যে এটাকে যদি আমরা 2 নম্বর কার্বন ধরি, আচ্ছা আমরা একটু মার্কিং করে দিই, 1 নম্বর কার্বন, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। তো এটাকে মার্কিং করার উদ্দেশ্য হচ্ছে আমাদের বুঝতে সুবিধার জন্য বা বোঝার সুবিধার জন্য। অর্থাৎ এখানে এই যে 2 নম্বর কার্বন, এই যে 2 নম্বর যে কার্বনটা রয়েছে এই 2 নম্বর কার্বন থেকে ইলেকট্রনটা আমাদের যখন এখানে আসবে এই বন্ধনে